যখন একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট স্বীকার করেন যে অন্য দেশের স্থাপনায় আক্রমণে তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, তখন আন্তর্জাতিক আইনের পরিপ্রেক্ষিতে কি ঘটে এবং সেই স্বীকারোক্তি কি কেবল রাজনৈতিক বিবৃতি নাকি এটি আইনি দায়বদ্ধতার ভীতি তৈরি করতে পারে? ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে ইসরায়েলের ইরান বিরোধী হামলায় তার প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। এর আগে তিনি এসব আক্রমণে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা অস্বীকার করেছিলেন। এই স্বীকারোক্তি রাজনৈতিক এবং আইনি উভয় দিক থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ইরান বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছে। জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি এক চিঠিতে যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছেন, এই স্বীকারোক্তি স্পষ্ট, আইনগতভাবে গুরুত্বপূর্ণ এবং অস্বীকারযোগ্য প্রমাণ। ইরান দাবি করেছে এটি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে এই হামলার জন্য দায়ী।